সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যখন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনে একদল মানুষরে, 7 দল মানুষরে আরশের নিচে, আরশে আজিমের নিচে ছায়া দান করবা। সুবহানাল্লাহ। যখন মানুষের মাথার উপরে সূর্য আই যাইব, যখন জমিনটা তামার হয়ে যাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিনে আরশের ছায়ার নিচে জায়গা দান করবা 7 শ্রেণীর মানুষরে। এর মধ্যে একদল হলো আল ইমামুল আদিল। 1 নম্বর হইল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা যৌবনাপনারে আল্লাহর রাস্তার মধ্যে বয় করছে, ইবাদতের মধ্যে খাটাইয়া তার জীবনে অতিবাহিত করছে, ওই যুবকরে আল্লাহ রাব্বুল আলামিনে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 4 নম্বর 3 নম্বর গ্রুপ হইল ওই ব্যক্তি যার কলব, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো আসলো। সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহওয়ালা মুত্তাকি, যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, আমাদের মধ্যে একদল আছি, আমরা মসজিদে যখন আজান হয় আমরা মসজিদে নামাজটা আদায় করি নানি। এরার ঠিকানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, যাদের দিলটা মসজিদের লগে সম্পর্কিত ছিল এরা আরশে আজিমের নিচে জায়গা পাইলাইব। সুবহানাল্লাহ। আমরা খারা খারা আরশে আজিমের নিচে জায়গা পাইতাম সায়াত তুলি নামাজ পড়মু। তো আমি আপনাদের মধ্যে থাকিন একজন মানুষ চাই যে এই মসজিদ সুন্দর করার লাগিন, তামির করার লাগিন, মসজিদের উন্নতি কল্পে 10,000 টাকা দান করার মতো একজন ব্যক্তি চাই। আসুন নি ভাই, মসজিদর বানাইবার লাগিন আরো কিছু কাম বাকি রয়েছে। আপনারা মসজিদ দান করিলে মান কমে না, বেহেশতে হয় বাড়ি। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় বাড়ি। বেশি বেশি দান করিলে আল্লাহ হন খুশি। সুবহানাল্লাহ। দুনিয়ার পয়সা, দুনিয়ার মাল, এগুলো মরার পরে দেখবে গুনতা নাই। আপনার ভুয়া মালিক হইব, যার লাগে আপনি খতরা হে মালিক হয়ে যাইব। আপনারে কোনটা দেওয়া হইতো না, 3টা কাপড় দেওয়া হইব যদি বেটা হয়, আর যদি মহিলা হয় তাহলে কয়টা? 5টা। আপনার এই মুসলমান যে সুন্দর পোশাক শরীরের মধ্যে আছে ওটাও খুলিয়া দেওয়া হয়ে যাইব। দামি ঘড়ি, আপনার দামি ঘড়ি আছে, ওই ঘড়িটা খুলে দেওয়া হবে। আপনার শরীর থেকে কাপড় খাটিয়ে দেওয়া হয়ে যাইব। ব্লেড দিয়ে ফাড়িয়ে আপনার কাপড় খুলিয়া খবরের কাপড় লাগাই দেওয়া হবে। মুসলমান কি লইয়া যাইতাম? যা আমল কর্ম তা আমার সম্বল, যা আমল কর্ম যা আল্লাহর রাস্তায় দিমু তা আমার জন্য। দুনিয়াত আর কিছু পাওয়া যাইত না মুসলমান। এজন্য আমি গুজারিশ করি আর মুসাফির হিসাবে দোয়া করমু, এই মসজিদের উন্নতি কল্পে একজন ব্যক্তি 10,000 টাকা দেওয়ার মতো বারোইন ইনশাআল্লাহ পারবা। সাকরিয়ান খেয়ে আসেননি আপনারা? ক্ষয় করে মানুষ এলাকার মধ্যে 240 ঘর, 240 ঘর আমরা মানুষ। আর মানুষ আমরা কয়জন এখানে? যদি 240 ঘর থেকে যদি 2 জন যাইতাম তাহলে 240 কত? 24 দুগুণে 48, 280 জন, 480 জন মানুষ হইলাম। তো আমরা এই রাইতা মজলিস প্রত্যেক বছর হইব, প্রত্যেক মাসে মাস হইব না, প্রত্যেক দিন হইব, বছরে একবার হইব। এলা করতাম না। যে জায়গার মধ্যে বইয়া আমি আপনারা আল্লাহর জিকির করিয়ার, আল্লাহর স্মরণ করিয়ার, ইয়াদ করিয়ার, নসিহত কর, এই জায়গায় কিয়ামতের দিন সাক্ষী দিব। কিয়ামতের দিন এই জায়গায় সাক্ষী দিব বান্দায় যে কাজ করব, যে জিনিস তার সামনে রইব, ওই জিনিস তার পক্ষে ও বিপক্ষে সাক্ষী দিব। সুবহানাল্লাহ। আপনি জায়গার মধ্যে বয়াত আছেন, ওই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহ। আপনার এই বান্দা মসজিদের মধ্যে বইয়া উলামায়ে কেরামদের মুক্তাকিন নসিহত শুনেছিল। আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দিন,
হয়তোবা আমার জীবনে আপনার জীবনে কোনো আমল কবুল হইছে না, কিন্তু আজকের এই মুবারক মজলিস কবুল হয়ে গেছে। এই মজলিসে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই মজলিসের জরিয়া করিয়া মাধ্যম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান্নাত দিলাইতে পারেন। হোক সুবহানাল্লাহ। আমার ভাই মুসলমান, নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতরে এত সজাগ করে দিয়েছেন, এত সতর্ক করে দিয়েছেন, যখন কোনো বেদিন মুশরিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওহীদের বাণী নবী তার কাছে পেশ করতা, একাত্মবাদের প্রচার যখন করতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ঈমান আনত কেউ, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তাওহীদের শিক্ষার পরে, ঈমান দেওয়ার পরে, কালিমা পড়ানোর পরে তার প্রথম যে শিক্ষার সেটা হলো নামাজের ব্যাপারে। হইতা তুমি এখন মুসলমান হয়ে গেছো, ইমানদার হয়ে গেছো, তোমার দায়িত্ব হলো তুমি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে অঙ্গীকার নিতা, হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করে কইতা নামাজ ছাড়তে পারবে না। ফজরের নামাজ পড়বা জামাতের সাথে, জোহরের নামাজ আদায় করবা জামাতের সাথে, আসরের নামাজটা আদায় করবা জামাতের সাথে, মাগরিবের নামাজটা আদায় করবা জামাতের সাথে, এশার নামাজটা আদায় করবা জামাতের সাথে। নামাজের এত ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যখন একজন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, যখন একজন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, তখন সেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় যখন কিয়ামের মধ্যে থাকে, দাঁড়ানো অবস্থায় থাকে, যখন রুকু অবস্থায় যায়, যখন সিজদার মধ্যে যায়, যখন জলসার মধ্যে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যখন একজন মানুষ নামাজের মধ্যে রত থাকে তখন সে আল্লাহর সঙ্গে কথা বলে। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নামাজরত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। নামাজের এত ফজিলত, নামাজের এত ফজিলত, যখন কোনো মানুষ নামাজের মধ্যে মসজিদে আইব, মসজিদে এসে যখন আয়া আপনার প্রথম খাতারে বইয়া অথবা দ্বিতীয় খাতারে উবাইয়া যখন নামাজটা আদায় করব, সুন্নত নামাজ আদায় করব, সুন্নতের পরে জামাতের টাইমও বাকি আছে, 15 মিনিট কিংবা 20 মিনিট 5 মিনিট বাকি আছে, ওই ব্যক্তি জামাতের অপেক্ষায় আছে, জামাত আবো বাকি আছে 15 মিনিট 5 মিনিট 10 মিনিট। আল্লাহর বান্দা বইয়া নিশ্চুপ হইয়া কলিমা পড়িতেছে অথবা যে কোনো তসবিহ পড়তেছে। আল্লাহ নবী ফরমাইন, ওই ব্যক্তি নামাজের জন্য, ওই খড়া ব্যক্তি এমন সে নামাজের রত অবস্থায় ছিল, এমন অবস্থায় ছিল যেমন সে নামাজের মধ্যে ছিল। নামাজের মধ্যে ছিলেন, নামাজের মধ্যে থাকলে যে সওয়াব পাইব, বান্দা নামাজের জামাতের অপেক্ষায় থাকা অবস্থায় এই সওয়াবটা পাইলেই সুবহানাল্লাহ। নামাজ জামাতের মধ্যে না, কিন্তু এমনি বয়াত আছে, শুধুমাত্র নামাজের অপেক্ষায় বয়াত আছে, তার আমল নামার মধ্যে নামাজের সওয়াব দেওয়া হয়ে যাবে, জামাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করার প্রয়োজন, জামাতের মধ্যে আইলে কত ফায়দা আছে। হাদিস শরীফের মধ্যে আর একলা নামাজ পড়ার থাকেন, জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব, এক হাদিসের মধ্যে 25 গুণ সওয়াব। জামাতের মধ্যে আইলে নামাজ পড়ার উদ্দীপনা, উৎসাহ, নামাজ পড়ার অনুপ্রেরণা অন্তর মধ্যে জাগে। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি আয় আমার মধ্যে ঐক্যতা আয়, হোক সুবহানাল্লাহ। একে অন্যের প্রতি মহব্বত জাগে, হোক সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যখন জামাতের মধ্যে মানুষ আয়, তখন কেউ যদি কোনো মাসলা জানে না, অন্যরা জিজ্ঞাইবার সুযোগ পায়, হোক সুবহানাল্লাহ। নামাজ পড়ার শৌক আয়, গুরবাত ফায়দা হয়, শখ ফায়দা হয়, উদ্দীপনা ফায়দা, হোক সুবহানাল্লাহ। মুসলমানের মধ্যে ইউনিটি ফায়দা হয়, সংহতি ফায়দা, হোক সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি আরো আয়াত তিলাওয়াত করছি। তো নবীজি ফরমাইন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানুষের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষ হইলা সবচাইতে ভালো, খায়র, উত্তম। 1 নম্বর, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন শরীফ পড়ায়, কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে, এরাই হলো সর্বশ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ার প্রয়োজন আছে না নি? কোরআন পড়ার প্রয়োজন আছে। কোরআন শুদ্ধ না হইলে
মুসলমান নামাজ শুদ্ধ হইত না। আর যদি নামাজ শুদ্ধ না হয় তাইলে আপনার সমস্ত আমলের বাদে জবাব হইব, সমস্ত আমলের হিসাব বাদে হইব, আগে নামাজের হিসাব হইব। নামাজের ব্যাপারে যদি আপনি আর আমি বাঁচি যাই আল্লাহর কাছ থাকিন, তাহলে সমস্ত আমলের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনে সহজ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান তিলাওয়াত শুদ্ধ করার প্রয়োজন আছে। নামাজ পড়ার লাগেন যত সূরা আছে, যতটুকু সূরার প্রয়োজন আছে অতগুলো সূরা আমরা সুন্দরভাবে তরতিলের সাথে মুখস্থ থেকে আদায় করা শিখতাম, আমরা শুদ্ধভাবে পড়া শিখে লইতাম। আমার বাচ্চাগুলো তারে সবাই মক্তবরে দিলে সাজাইতাম সুন্দরভাবে, জেলা আপনার বাচ্চা ইনতে আমার পড়িতে পারে এইভাবে আমরা পড়া তারা শিখাইতাম। আমার ভাই আমিও যদি কোরআন শুদ্ধ না থাকে কোরআন শুদ্ধ করা শিখে লইতাম পারমতো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী আপনি কোরআন তিলাওয়াত করুন, কোরআন তিলাওয়াত করুন। আপনার কাছে যে কিতাবখানা নাজিল করা হয়েছে উতলু আপনি তিলাওয়াত করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাবখানা অবতীর্ণ আমি আল্লাহ করেছি ওই কোরআন থেকে তিলাওয়াত করো। অর্থাৎ কোরআন তিলাওয়াত আগে আইছে, তারপরে আইছে আকিমিস সালাহ, নামাজের প্রতিষ্ঠা করো। এখন নামাজ যদি সুন্দর মতো রুকু সুজদা বালানি আদায় করতে হয়, নামাজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আগে কোরআন তিলাওয়াতের প্রয়োজন আছে। কোরআন শুদ্ধ না থাকলে নামাজ হইতো না। এর লাগিন প্রত্যেক মুসলমানের কোরআন তিলাওয়াত করার প্রয়োজন আছে। শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতাম, কোরআন হকরে আদায় করে যেতাম। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কিয়ামতের দিন আপনার কোরআন পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াইব কিয়ামতের দিন। তাহলে কোরআন দিয়ে আমরা কণ্ঠস্থ করতাম, কোরআন দিয়ে আমরা তিলাওয়াত করতাম, কোরআন তিলাওয়াত করিয়া আমরা আগে বাড়াইতাম পারমতো ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইতরা ওয়া আকিমিস সালাহ, ফইলা হোসেন কিতাব কোরআন তিলাওয়াত করো। নবীজিরে খোয়ার মর্তব্য নবীজি আপনি তিলাওয়াত করো এবং আপনার উম্মতি সকলেও এলান করে দাও তারা যেন কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করে। তারপরে নামাজের প্রতিষ্ঠা করো। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে হইতে 82 জায়গার মধ্যে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন যে নামাজ আদায় করো, নামাজরে কায়েম করো, নামাজরে প্রতিষ্ঠা করো। আল্লাহ ফরমাইন ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষরে যাবতীয় অশ্লীলতা যাবতীয় পাপাচার থেকে মানুষরে নামাজে বাঁচাই লইতে পারে। সুবহানাল্লাহ। নামাজের মতো যদি নামাজ হয়ে যায়, নামাজটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হয়ে যায় তাইলে ওই নামাজে আপনারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব, ওই নামাজে আপনারে গুনাহ থেকে বাঁচাই লইব। ওয়ালা যিকরুল্লাহি আকবার, अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है। अल्लाहर जिक्र सबसे बड़ो नमाज, अल्लाहर जिक्र, कुरान तिलावत अल्लाहर जिक्र, वाज नसीहत अल्लाहर जिक्र। वल्लाहु याअलमु मा तस्नाउन, তুমি যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পর্কে অবহিত হবে। সুবহানাল্লাহ। একটু কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমি একজন মানুষ চাইছি এই মসজিদের উন্নতি কল্পে 10,000 টাকা দান করার মতো কেউ নাইনি। আমি তোরা কমাইলে আর দাদি করিলে আর 5,000 টাকা দিবার মতো এখন আসিনি আমরা। আমার মা বাবার রুয়ার উপরে অথবা মা বাবা থাকলে তারা হায়াত বাড়াইবার লাগিন, নেক হায়াত বাড়াইবার লাগিন আমি এই মসজিদের উন্নতি কল্পে 5,000 টাকা দিম। একজন মানুষ আমরা বারোই যাই, একজন চাই আমি দোয়া করব মুসাফির হিসাবে। আগর খারবারি কেমন আইনি, আগর খারাপি নয়া খারবারি না, আগর খারবারি আসেন নি খেয়েও কম নি খাবার করেন নাতে পয়সা হইব। তো আপনারা
মসজিদের উন্নতিকল্পে সহায়তা করে যাইবা। কমসে কম প্রত্যেক গড় থাকেন আপনারা উম্মি কালেকশন করবা ঘরে ঘরে, মানে প্রত্যেক গড় থেকে 1000 যদি হয় তাহলে 240 করে 2,40,000 টাকা হয়ে যাব। এলা করবা না। ফুটা ফুটা বৃষ্টি সমুদ্রের সৃষ্টি 1000 টাকা করে হইলে খালি কত হইব? 2,40,000 টাকা। আপনারা কত সুন্দর মসজিদ বানাইছেন জানি, কত সুন্দর মসজিদ বানাইছেন, টাকা দিছেন, পয়সা দিছেন, আরও যা কিছু লাগে আপনারা দিবা ইনশাআল্লাহ। সবার লাগে দোয়া হইব, সবার মাগফিরাতের লাগে দোয়া হইব। তো আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ